দেশের জ্বালানি খাত এখন এক জটিল সংকটের মুখে। একদিকে ডিপো উপচে পড়ছে, অন্যদিকে সারা দেশে চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই সমস্যা দ্রুত সমাধান না হলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনে আরও গভীরভাবে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপোগুলোতে এখন আর তেল রাখার জায়গা নেই। পরিস্থিতি এমন যে তেল বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও তা খালাস করা যাচ্ছে না। ফলে একাধিক জাহাজ সাগরে ভাসমান অবস্থায় অপেক্ষা করছে। একই চিত্র বেসরকারি খাতেও। সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের বেশ কয়েকটি শোধনাগার জানিয়েছে, তাদের ডিপোতেও জায়গা সংকট দেখা দিয়েছে। নতুন করে তেল সংরক্ষণ করা যাচ্ছে না, ফলে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। অনেক জায়গায় দিন রাত অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি মিলছে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ দুটোই বাড়ছে। জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মার্চে দেশে জ্বালানি সংকট শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়। তখন বাজারে সরবরাহ কমে যায়। পরে এপ্রিল মাসে চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর চেষ্টা হলেও ডিপো সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু সরবরাহের সমস্যা নয়, বরং পরিকল্পনা ও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতাও এখানে স্পষ্ট। একদিকে তেল জমে থাকা, অন্যদিকে বাজারে সংকট। এর বৈপরীত্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।